নমস্কার, বিবেকতীর্থ থেকে। আজকে সেই ঠাকুরেরই কথা। সেটা ছিল 1884 খ্রিস্টাব্দের অক্টোবর মাস। কিছুদিন পূর্বে শ্রীযুক্ত প্রতাপ হাজরার মাতার পীড়ার সংবাদ আসায় ঠাকুর তাহাকে অনেক বুঝাইয়া সুঝাইয়া মাতার সেবা করিতে দেশে পাঠাইয়া দিয়েছেন। অদ্য সংবাদ আসিয়াছে প্রতাপচন্দ্র দেশে না যাইয়া বৈদ্যনাথ দেওঘরে চলিয়া গিয়াছেন। ঠাকুর এই সংবাদে একটু বিরক্ত হইয়াছেন। ঠাকুর ভক্তবৃন্দদের একটি সঙ্গীত গাইতে বলিলেন এবং কিছুক্ষণ পরে ঠাকুর ভাবাবেশে চলে গেলেন। ঠাকুর এই ভাবাবেশে জগদম্বার সহিত বালকের ন্যায় বিবাদ আরম্ভ করিলেন। বলিলেন, অমন সব আধারে লোককে এখানে আনিস কেন? একটু চুপ করিয়া। আমি অত পারবো না। এক সের দুধে এক আত্ম জল থাক, তা নয় 1 সের দুধে 5 সের জল। এ তো জাল ঠেলতে ঠেলতে ধোঁয়ায় চোখ জ্বলে গেল। তোর ইচ্ছে হয় তুই দিকে যা, আমি অত জাল ঠেলতে পারবো না। মানে অমন লোককে আর আনিসনি। মার সহিত এইরূপ বিবাদ ঠাকুরের নিত্য উপস্থিত হইত। তাহাতে দেখা যাইত যে আচার্য পদবীর সম্মানের জন্য অন্য সকলে লালায়িত, ঠাকুর তার নিতান্ত অকিঞ্চিতকর জ্ঞানে মাকে নিত্য তাহার নিকট হইতে ফিরাইয়া লইতে বলিতেন। জপ করার সময় ইষ্টমূর্তি ধ্যানও করবে, নইলে জপ জমে না। পূর্ণমূর্তির ধ্যান না এলেও যেটুকু আসে তাই নিয়ে ধ্যান আরম্ভ করবে। না পারলে বারবার চেষ্টা করবে। না এলে ছাড়বে কেন? নাছোড়বান্দা হয়েই করতে হবে। ধ্যান কি সহজে মনে করলেই হয়? মনকে অনেক বিষয় থেকে গুটিয়ে এনে ধেয় বস্তুতে রাখার চেষ্টা বারবার করতে হবে। স্বামী বিরাজানন্দর থেকে এটা পড়ে শোনালাম। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।